আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ইটালির স্টুডেন্ট ভিসা নিয়ে। কিভাবে আপনারা খুব সহজেই এই স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন, কত টাকা খরচ হবে এই ভিসার জন্য আবেদন করতে, এবং কি কি ডকুমেন্টস লাগবে এই ভিসার জন্য। এই সকল বিষয় নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আজকে আলোচনা করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনাদের জন্য ইটালির স্টুডেন্ট ভিসা আবেদন খুবই সহজ হয়ে যাবে। তো ভিডিওর সঙ্গে থাকুন, মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো যে কি কি ডকুমেন্টস নিয়ে আপনারা এই ইটালির স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন এবং সঠিক নিয়মে কিভাবে এই ডকুমেন্টসগুলো রেডি করবেন। ডকুমেন্টসের প্রথমেই আছে আপনার বর্তমান ভ্যালিড পাসপোর্ট। এই পাসপোর্টের মেয়াদ মিনিমাম 6 মাস থেকে 1 বছর থাকা লাগবে, এবং আপনার পুরাতন কোনো পাসপোর্ট যদি থেকে থাকে তাহলে উভয় পাসপোর্টই কিন্তু আপনার ভিসা আবেদনের সময় প্রয়োজন হবে। আর তাছাড়া উভয় পাসপোর্টের যে ইনফরমেশনাল পেজ আছে সেই পেজের 1 থেকে 2 সেট ফটোকপি অবশ্যই আপনার ভিসা আবেদনের সময় প্রয়োজন হবে। পাসপোর্টের সঙ্গে সঙ্গে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট সাইজ ছবি। ইউরোপের যে কোনো দেশের ভিসা আবেদনের জন্য পাসপোর্ট সাইজ ছবি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা থাকা লাগবে, আর ছবির সাইজ হতে হবে 3.5 ইন্টু 4.5 সেন্টিমিটার। সুতরাং যখন আপনারা স্টুডিও থেকে ছবিটি তুলবেন অবশ্যই ফটোগ্রাফারকে বলবেন যে ভিসা আবেদনের সকল নিয়মকানুন মেনেই যেন আপনার এই ছবিটি প্রস্তুত করে দেয়। এখন যে ডকুমেন্টটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, ইউরোপের যে কোনো দেশের ভিসা আবেদনের জন্য এই ডকুমেন্টটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই ডকুমেন্টটিতে কোনো প্রকার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনার ভিসা আবেদন বাতিল হয়ে যেতে পারে। সেই ডকুমেন্টটি হলো ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। ইতালি এম্বাসি অফ বাংলাদেশের ওয়েবসাইট থেকে একটি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে, এবং যেখানে যে ইনফরমেশন চাইবে ভুল ত্রুটিহীনভাবে সেখানে সেই ইনফরমেশন প্রদান করতে হবে। এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সময় সর্বদাই চেষ্টা করবেন আপনার যাবতীয় ডকুমেন্ট সঙ্গে রাখার জন্য, যাতে করে ভুল ত্রুটিহীনভাবে আপনার এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি পূরণ করতে পারেন। ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে সঙ্গে আপনাদের প্রয়োজন হবে ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স লেটার। যেহেতু আপনারা ইটালিতে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স লেটার প্রয়োজন হবে। ইটালির যে সকল স্বীকৃত ইউনিভার্সিটি আছে সে সকল ইউনিভার্সিটিতে আপনাদের অ্যাডমিশন নেওয়া লাগবে, এবং এই ইউনিভার্সিটিতে যখন আপনাদের অ্যাডমিশন হবে তখন ইউনিভার্সিটি অথরিটি আপনাদের অফার লেটার প্রদান করবে, এবং এই অফার লেটারের যে হার্ড কপি আছে সেই হার্ড কপি কিন্তু ভিসা আবেদনের সময় জমা দিতে হবে। সর্বদাই চেষ্টা করবেন ইটালির যে সকল র্যাঙ্কিং ইউনিভার্সিটি আছে এই সকল র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য, কেননা ভালো মানের ইউনিভার্সিটিতে আপনার যদি অ্যাডমিশন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনা আরও বেশি থাকবে, আর তাছাড়া স্কলারশিপ পাওয়ার সম্ভাবনাও বেশি থাকবে। ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স লেটারের সঙ্গে সঙ্গে আপনার প্রয়োজন হবে একাডেমিক ডকুমেন্টস। ইটালিতে আপনারা যদি ব্যাচেলার্স ডিগ্রির জন্য পড়াশোনা করতে যেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদের প্রয়োজন হবে এসএসসি প্লাস এইচএসসি সমমানের যে সকল ডকুমেন্টস আছে সকল ডকুমেন্টসের 1 থেকে 2 সেট ফটোকপি সহ হার্ড কপি। আর তাছাড়া আপনারা যদি মাস্টার্স ডিগ্রির জন্য পড়াশোনা করতে যেতে চান ইটালিতে, সেক্ষেত্রে ভিসা আবেদনের সময় এসএসসি প্লাস এইচএসসির সকল ডকুমেন্টসের সঙ্গে সঙ্গে আপনার প্রয়োজন হবে ব্যাচেলার্স ডিগ্রির যে সকল ডকুমেন্টস আছে সকল ডকুমেন্টস। একাডেমিক ডকুমেন্টসের সঙ্গে সঙ্গে আপনার প্রয়োজন হবে ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট। বাংলাদেশি স্টুডেন্টদের জন্য বিদেশে পড়ালেখা করার ক্ষেত্রে
অবশ্যই আপনাদের ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটের প্রয়োজন হবে। সেক্ষেত্রে বাংলাদেশে সবথেকে জনপ্রিয় হলো আইএলটিএস অথবা টোফেল। আপনার এই ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটের স্কোর যদি ভালো না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ভালো মানের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হবে না এবং আপনার ভিসা হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেক কম থাকবে। তাই সর্বদাই চেষ্টা করবেন আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটের স্কোর যাতে খুব বেশি ভালো হয়ে থাকে। ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটের সঙ্গে সঙ্গে আপনাদের প্রয়োজন হবে মোটিভেশনাল লেটার। ইউরোপের অধিকাংশ দেশের ক্ষেত্রে মোটিভেশনাল লেটার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই মোটিভেশনাল লেটারে অবশ্যই আপনাদের উল্লেখ করতে হবে যে পৃথিবীর এত দেশ ব্যতীত আপনি কেন ইটালিতেই পড়াশোনা করতে যেতে চান এবং পড়াশোনা শেষে আপনাদের ফিউচার প্ল্যান কি। এখন যে ডকুমেন্টটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, এই ডকুমেন্টটি কিন্তু বাংলাদেশি স্টুডেন্টদের জন্য যে কোনো দেশের ভিসা আবেদনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অধিকাংশ ক্ষেত্রে এই ডকুমেন্টের ভুল ত্রুটির কারণে কিন্তু ভিসা রিজেক্ট হয়ে থাকে। এবং সেই ডকুমেন্টটি হলো ব্যাংক স্টেটমেন্ট। ইউরোপের যে কোনো দেশের স্টুডেন্ট ভিসা আবেদনের ক্ষেত্রে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ব্যাংক স্টেটমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার এই ব্যাংক স্টেটমেন্টে যথেষ্ট পরিমাণ আপনি যদি টাকা দেখাতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। তাই সর্বদাই চেষ্টা করবেন ভিসা আবেদনের 1 থেকে 2 মাস পূর্ব থেকেই আপনারা আপনাদের ব্যাংক স্টেটমেন্টটি রেডি করার জন্য এবং যত বেশি পরিমাণ পারেন আপনাদের ব্যাংক স্টেটমেন্টে টাকা দেখানোর জন্য। ব্যাংক স্টেটমেন্টের ডকুমেন্টসের সঙ্গে সঙ্গে আপনাদের প্রয়োজন হবে আপনার বার্থ সার্টিফিকেট অথবা এনআইডি কার্ডের একটি কপি। আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে অবশ্যই আপনার বার্থ সার্টিফিকেটের যে হার্ড কপি আছে সেই হার্ড কপির সঙ্গে সঙ্গে 1 থেকে 2 সেট ফটোকপি আপনার ভিসা আবেদনের সময় প্রয়োজন হবে। এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন এবং আপনি স্পাউস সহই যদি ইটালিতে যেতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার ম্যারেজ সার্টিফিকেটের যে ডকুমেন্টস আছে সেই সকল ডকুমেন্টস কিন্তু ভিসা আবেদনের সময় জমা দেওয়া বাধ্যতামূলক। সর্বশেষ যে 2টি ডকুমেন্টস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, তার প্রথমটি হলো অ্যাকোমোডেশন প্রুফ। ইটালিতে যে আপনারা যদি ইউনিভার্সিটি ডরমেটরিতে অবস্থান করতে চান, সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে ডরমেটরি বুকিংয়ের প্রমাণপত্র। এবং আপনি যদি ডরমেটরিতে না থাকতে চান, ব্যক্তিগত বাসায় অবস্থান করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার যে বাসার কন্ট্রাক্ট পেপার আছে তার একটি কপি ভিসা আবেদনের সময় অবশ্যই জমা দিতে হবে। এবং সর্বশেষ যে ডকুমেন্টটি আপনার প্রয়োজন হবে সেটি হলো ফ্লাইট টিকিট। ভিসা অ্যাপ্রুভ হওয়ার পর আনুমানিক কত তারিখে আপনারা ইটালিতে যেতে চান তার একটি প্রমাণপত্র হিসাবে ফ্লাইট টিকিট জমা দিতে হবে। এই যে সকল ডকুমেন্টস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম, এর প্রত্যেকটা ডকুমেন্টসই কিন্তু ভিসা আবেদনের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার এই সকল ডকুমেন্টসের কোনো ডকুমেন্টস যদি মিসিং হয়ে থাকে অথবা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ভিসা আবেদন বাতিল হয়ে যেতে পারে। তাই অবশ্যই আপনার ডকুমেন্টস রেডি করার সময় সবথেকে বেশি গুরুত্ব দিবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে সঠিক নিয়মে আপনারা ইটালির স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য ডকুমেন্টস রেডি করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।